পারি না, ঠিক কি না? মাওলাই কায়নাত কারমাল রাসূল করিম সূর্যের দিকে তাকাতে তাকাতে মুস্তাফা জান রহমতের খেদমত করতে করতে সূর্য অস্তমিত হয়ে গেল। আসরের টাইম আপনার চলে গেল। এমন সময় চোখ দিয়ে পানি ঝরতেছে। আমি আসরের নামাজ পড়লাম না, আমার নামাজ পড়া হলো না। এমন সময় আমার রাসূল পাক বলেন, আলী কেন তুমি কাঁদো? হুজুর আমি নামাজ পড়ি নাই, নামাজের মোহাব্বতে আমি কাঁদি। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রাসূল আমার বলে, তুমি নামাজ আদায় করবে না কাজা করবে? দরুদি আমি নামাজ আদায় করতে চাই, কারণ আমি জানি আপনি এমন দয়াল, একবার যদি বলেন আল্লাহ পাক ডুবন্ত সূর্য আপনার ওসিলায় ফেরত দেবে। সুবহানাল্লাহ। আর আমরা কি বলি? নবী কিছুই মানে আমাদের মতো মানুষ কিছু বলে, নবী কিছুই জানে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আর আহলে পাকদের আকীদা, সাহাবায়ে কেরামদের আকীদা, খোলাফায়ে রাশিদিনদের আকীদা কত সুন্দর। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন কি, এমন সময়তে দুখানা হাত পেতে দিলেন, আল্লাহ আমার আলী আসরের নামাজ ঘুমিয়ে ফেলেছে, আল্লাহ সূর্যটাকে পুনরায় আসরের ওয়াক্ত করে দাও। ইতিপূর্বে যতদিন সূর্য উদিত হয়েছে বাবা পশ্চিম দিক থেকে উদিত, পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিমে অস্তমিত হয়। বাবা আমার সূর্য আসে দেখে সবাই, কোনটা দিয়ে যাবার পূর্বে যাই কেউ জানে না। দেখেছেন কেউ? মাটির তলতা যায় না কি তা কি জানি, ওপর দিয়ে আসতে দেখ যেতে প্রতিদিন সকাল হয় আর দেখি পূর্ব দিক। হ্যাঁ বাবা যেতে তো দেখতে পাচ্ছি যাচ্ছে আস্তে 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 করে, কিন্তু গেল কোথায়? আবার সেই গোড়ায়। সূর্য কখনো ডুবে না, ঠিক অস্তমিত হইয়া পাহাড়ের নিচে আল্লাহ সিজদায় পড়ে যায়। সূর্য আল্লাহর সিজদা করি, চন্দ্র আল্লাহ সিজদা করি, পাহাড় পর্বত আল্লাহ সিজদা করি, মানুষ তুমি আল্লাহ সিজদা করো না কেন? মহান আল্লাহর কুদরত, নবী পাকের শান ও মানের বরকত, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী পাকের ওসিলায় প্রতিটি দিন যখন সকাল বেলা আবার সূর্যটাকে পূর্ব দিক থেকে উদিত করে দেন, এটা আমার আল্লাহ পাকের বড় দয়া। যদি বলুন সুবহানাল্লাহ। আসরের জন্য নবী আমার যখন দোয়া চেয়েছেন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিব ইতিপূর্বে কখনো সূর্য এমনি ভাবে আমি আল্লাহ উদিত করাই নাই, তবে তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। তুমি চেয়েছো সূর্যটাকে আসরের ওয়াক্ত বানিয়ে দিতে, হাবিব কাঁদবেন না, একবার মাথা উঁচু করে তাকান, আমি সূর্যটাকে পুনরায় আসরের ওয়াক্ত বানিয়ে দিয়েছি। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারক তুলে আপনার কিনা মাওলায়ে কায়নাতকে বলছেন, আলী আসরের নামাজ আদায় করে নাও, আলী আসরের নামাজ আদায় করো, দেখো সূর্য আসরের টাইম হয়েছে। আমার আলী আপনার আমার আহলে বায়াতের দারোয়াদার মাওলায়ে কায়নাত শরীফ খোদা কারমাল রাসূল করিম নামাজের জন্য দাঁড়িয়েছেন, নামাজ পড়তেছেন। বাবা যারা নামাজে গেলে আল্লাহর সঙ্গে দিদার লাভ হয়। কেউ জিজ্ঞাসা করেছিল, আলী তুমি কি না আল্লাহ দিদার করেছো? নামাজে গিয়ে কখন আল্লাহ দেখেছেন? মাওলায়ে কায়নাত বলেছিলেন, একটা সিজদা দিয়ে আমি বসি, দ্বিতীয় সিজদা তত সময় আমি আলী দেই না যত সময় আমার রবের দিদার না হয়। সুবহানাল্লাহ। এনার নামাজে হে যুবক আমার মা খালা শুনে নিন, রাতের বেলা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা, উনি আর নামাজটা দুনিয়ার জমিনে কেমন ছিল বাবা? আল্লাহ পাকের নবীর কন্যার নামাজ, এই যুবক আমার জীবনে তাহাজ্জুদ নামাজ তার কাজা হয়নি। আম্মা জান ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহা তিনি আপনার করতেন কি? নামাজ রাতের বেলাতে আপনাকে ইবাদত বندگی করতেন, নামাজের সিজদা দিতেন, রাত প্রভাত হয়ে যেত, মুয়াজ্জিন আযান দিয়েছেন, আযানের ধ্বনি কানে এসে গেছে, হযরতে খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে বলতেছেন, মালিক
রাতটাকে তুমি এত ছোট বানাইয়া দিয়েছো। আমি ফাতিমা শুধু একবার সুবহানা রাব্বিয়াল আলা বলেছি আর ফজরের আযান হয়ে গেছে। আয় আমার রব, তুমি আমি ফাতিমার জিন্দেগি হায়াত কত দিয়েছো, ওই হায়াত পরিমাণ যদি একটি রাত বানিয়ে দিতে, আমি ফাতিমা তোমার ইবাদত করে করে আমার বেকার মনটাকে সান্ত্বনা দিতাম। আর আমাদের নামাজ ওই মশায় কামানো হালাল, নামাজ পড়তেছি আর যেই মশায় কামানো নামাজের ভিতরে তোমায় মশায় কামড়ে, মশা তুমি আগে মারো, রুকু সিজদা ফেলে নামাজ হইল না রে তোর। এই নামাজ হইলে হবে না বন্ধুরে আমার, খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা ইবাদত বندگی রাত ভর এমন ছিল বাবা। শুধু তাই নয়, তিনি নামাজ পড়েছেন, নামাজের ভিতরে সিজদা দিয়ে আল্লাহ পাক তার সিজদার বিনিময়ে জান্নাতি খাবার দিয়েছেন। আমার জননী মা খালা পেটে সন্তান নামাজি হয় না, পেটে সন্তান আল্লাহ আল্লাহ করে না, তার কারণ মায়ের হক তিনবার, পিতার হক হলো একবার। যদি মা হয় ভালো, সন্তান হবে ভালো। মনে রাখুন, যদি পুরুষ হয় নেককার, তাহলে আল্লাহ রহমত দরজা পর্যন্ত আসে। আর যদি মা নেককারিনী হয়, তাহলে তার এই নেককারি আপনার কিনা বংশের পর বংশ হয়ে যায়। ঠিক নেই? মা যদি ভালো হয়, আমার মা খালা শুনে নিন রাতের বেলা, নাম আমার আমিনুদ্দিন আলী। দুটি কথা আপনাদেরকেও বলি, শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ধেনাচিকা ছোট একটি ব্যাগ। চৌদুয়ারের যুবকেরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নক্তা, উরমা ফাঁকা নিম তোলা খালি কপালেতে এক নক্তা। মনে হয় এমন জিনিস আপনাদের এখানে নাই। আমার মা খালা খুব ভালো করে মাথায় রাখুন, আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন নামাজ সিজদা দিয়েছেন বাবা। কিতাবের ভিতরে আসতেছে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম পৃথিবী সরজমিনে আপনার কিনা এসেছেন বাড়িতে। আসার পরে আম্মা জান জিজ্ঞাসা করছেন, স্বামী আমার, কেন আপনি এত চিন্তায় চিন্তিত, কেন আপনি এত ভেঙে পড়লেন? সঙ্গে সঙ্গে বলছেন, ফাতেমা আমি চলে গিয়েছিলাম আজ রাসূল পাকের সঙ্গে উসমান বিন নুরাইনের বাড়িতে দাওয়াত খেতে। আই ফাতেমা, আমার দয়ালের কদম মোবারক মসজিদ নববী থেকে উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর মোবারক পর্যন্ত যত কদম হয়েছে, ততটি কদমের বিনিময়ে কয়েদখানা থেকে কয়েদি আজাদ করে দিয়েছে। আমি আলী অর্থ নাই, খেতে দিতে পারি না, দাওয়াত খাওয়াইতে পারলাম না, আবার এত নেকি কামাতে পারলাম না। আমার থেকে নেকি তো উসমান বিন নুরাইন বেশি কামিয়ে নিয়েছেন। সাহাবায়ে কেরামদের মাঝে প্রতিযোগিতা হতো, কে কত নেকি কামাইতে পারে। জোরে বলুন। ও শহরে মোহাব্বত जहां मुस्तफा गए वही घर बनाने को दिल चाहता है। वो शहर मोहब्बत जहां मुस्तफा गए वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलो और जोर से ओ सोने से कंकर ओ चांदी सी मिट्टी नजर में बसाने को दिल चाहता है। वो शहर मोहब्बत जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलो ये जिहाद मोहब्बत की आवाज़
تو کہاں ہم سلانے دلہن سے اپنی، تو کہاں ہم سلانے دلہن سے اپنی، جہاد محبت کی آواز گونجی تو کہاں ہم سلانے دلہن سے اپنی، اجازت اگر دو تو جام شہادت لبوں پہ لگانے کو دل چاہتا ہے، او شہر محبت جہاں مصطفیٰ ہے، وہی گھر بنانے کو دل چاہتا ہے۔ جرے بولو جو پوچھا نبی نے کہ کچھ گھر بھی چھوڑا تو صدیق اکبر کے ہونٹوں میں آیا، تو صدیق اکبر کے ہونٹوں میں آیا۔ جو پوچھا نبی نے کہ کچھ گھر بھی چھوڑا تو صدیق اکبر کے ہونٹوں میں آیا۔ وہاں مال دولت کی کیا ہے ضرورت، وہاں مال دولت کی کیا ہے حقیقت، جہاں جان لٹانے کو دل چاہتا ہے، جہاں جان لٹانے کو دل چاہتا ہے، او شہر محبت جہاں مصطفیٰ ہے، وہی گھر بنانے کو دل چاہتا ہے۔ جرے بولو سبحان اللہ۔ ننّا سا اصغر جو ایڑی رگر کر، ننّا سا اصغر جو ایڑی رگر کر، یہی کہہ رہا ہے خیمے میں رو کر، یہی کہہ رہا ہے خیمے میں رو کر، اے بابا میں پانی کا پیاسا نہیں ہوں، اے بابا میں پانی کا پیاسا نہیں ہوں، میرا سر کٹانے کو دل چاہتا ہے۔ اللہ اکبر یا رسول اللہ، یا یا علی، یا یا علی، یا حسین، یا یا نعرہ رسالت مسلک اعلی حضرت، نعرہ رسالت، نعرہ حیدری۔ জানি আমরা সব, কিন্তু মানি ছোট বাচ্চা। সবাই মনে করছে ইনি পিপাসিত, আর উনি বলছেন আমি পিপাসিত তো বটেই, কিন্তু পিতা পানি পান করার ইচ্ছা আমার নয়, আমারও জামে শাহাদাত পান করার ইচ্ছা। ओ नन्ना सा असगर जो एड़ी रगर कर, यही कह रहा है खीमे में रो कर, यही कह रहा है खीमे में रो कर, ऐ बाबा मैं पानी का प्यासा नहीं हूँ,
चाहता है वो शहरे मोहब्बत जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है जरे बोलो সুবহান আল্লাহ আম্মাজান বুঝতে পেরেছেন আমার স্বামীর মনে ব্যথা জান ও জুবেদা বেওয়া ও শহর বানু শাশুড়ির নামে 500 টাকা আল্লাহ কবুল করেন জোরে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন এখন উনি স্বামীকে বলছেন দয়াল আপনি চলে যান আমার রাসূল করিমকে দাওয়াত দেওয়ার জন্য কোথা থেকে কি হবে বলতে রুজি দেনে वाला রব রুজি বন্টন करने वाला আমার পিতা রহমত আপনি দাওয়াত দিতে যান আল্লাহু উতি আমার রাসূল ওয়ানা কাসিম আমি আল্লাহ দাতা আমি নবী বন্টনকারী জোরে বলে সুবহান আল্লাহ জান খাতুনে জান্নাত পাকের কথা শুনে তিনি চললেন দাওয়াত দিতে আর আম্মা জান তিনি খালি ডেকচি উনুনের উপরে চাপিয়ে নামাজের একটি পাটি নিয়ে সেজদার কোণায় আল্লাহর দরবারে ঝুঁকে গিয়েছেন क्या नाम है बेटा नाम की শাহিল আখতার আল্লাহ কবুল করেন 1000 টাকা আমি চেয়েছিলাম 20786 আর 5000 করে 30 জন একজন নাই তাহলে ঘটনাটা আগে নিয়ে যেতে পারবে হবে না বাবা হবে না 5000 টাকা একজন কত টাকা কত দিকে দিচ্ছেন দেখুন আমরা মোবাইল ব্যবহার করি অন্তত 20000 30000 টাকা করি কি না কিন্তু আল্লাহর ঘর 5000 টাকা দিতে রাজি সব কি সাথে করে নিয়ে যাব একজন ব্যক্তি 5000 টাকা দিতে পারে একটা হয়েছে না আমার সুলতান আলী সাহেব মসজিদুর রহমান 5000 টাকা নারী তাকবীর আল্লাহু আকবার আরো জোরে নারী তাকবীর আল্লাহু আকবার নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ আওয়াজ একদম সকলের বুলন্দ হওয়া উচিত নারী তাকবীর আল্লাহু আকবার হয়নি আরো জোরে নারী তাকবীর আল্লাহু আকবার হয়নি আরো জোরে নারী তাকবীর আল্লাহু আকবার নারী তাকবীর নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ তাজিদ 500 টাকা আল্লাহ কবুল করুন এই মাসজিদুর রহমানের দান আল্লাহ এমনি করে যারা দান করেন সকলে রুজিতে রোজগারে ব্যবসা বাণিজ্যতে বরকত দান করুন জোরে বলি আমিন আমিন আল্লাহুম্মা আমিন 5000 যখন একজন হয়েছে ঘটনাটার একটু আগাই নিয়ে যাই আর মনে মনে চিন্তা করেন যে আমি 2 নম্বরে নামটা লিখাবো আব্বাজি আমার সোনা মানিকের আম্মা জান তিনি নামাজের পাটি পেতে দিয়ে সেজদার ভিতরে গিয়ে পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিন কে বলছেন হে রব আমার স্বামী বড় মনে ব্যথা পেয়েছে উসমান জিন নুরাইনের বাড়ির দাওয়াত খেয়ে কারণ ওখানে নেকি উনি বেশি কামিয়ে নিয়েছেন আমার স্বামী তো নেকি কামাতে পারেন নাই আজ 3 দিন ধরে ঘরে খাবার নাই আমার স্বামী মনে বড় ব্যথা দুটান একটি এসি 50,000 এর উপরে কি নাম ভাই আপনার শেখ সাইদ এই গ্রামে বাড়ি লক্ষ্মীঘাট থেকে এসেছেন আল্লাহ পাক উনি 2 টনের একটি এসি দেবেন 50,000 এর উপরে দাম আছে 50 60 70 যা লাগে উনি যেটা নিয়ত করেছেন দিবেন খুশি না বেদা খুশি না বেদা নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি আল্লাহ পাক দান কবুল করুন আর ওনাকে হজে কাবা করার নসিব দান করে দিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবা আমার এখন রাগ করছেন আপনারা হযরতে খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা দোয়া চাইছেন আল্লাহ আমার স্বামীর মনে ব্যথা আমি চাই দাওয়াত তো দিতে পাঠিয়েছি কিন্তু খাবার তো 3 দিন ধরে ঘরে নাই
সুবহানাল্লাহ। আয় আমার রব, আপনার কাছে আমার ফরিয়াদ, আমার খালি ডেকচিটা আপনি পরিপূর্ণ করে দিন, নইলে সিজদা থেকে আমি মাথা খানা তুলব না। আমার রব তিনি আপনার বলছেন, জিবরিল আমার ফাতিমা আমার হাবিবের কন্যা সিজদায় পড়ে পড়ে কাঁদে, আমি আল্লাহ পাক তোমায় অর্ডার করি জান্নাত থেকে খাবার নিয়ে যাও আর খাতুনে জান্নাতের খালি ডেকচি পূর্ণ করে দাও। আপনার ঢাকনা খানা খুলেছেন, দেখতে পান গরম গরম পোলাও। আমার মা খালা শুনে নিলে রাতের বেলা তিনি আপনার নামাজের সেজদা থেকে উঠে পাটি যখন আপনার ছেড়ে ডেকচির ঢাকনা খুলেছে, গরম গরম পোলাও দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করেন, মালিক তুমি আমার মনের আশা পূর্ণ করেছো আল্লাহ। এই বাবাজি আম্মা জান কান্না করতেছেন আর স্বামী বাড়ি এসেছেন, ও বাবাজি আমার বাড়িতে এসেছেন যখন প্লেটের ভিতরে জাইতুনের ভিতরে খুলে খুলে দিচ্ছেন, মাওলায়ে কায়নাত তিনি ওই খাবারগুলো নিয়ে সাহাবী রাসূলদের মাঝে বন্টন করে দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। খাওয়া হয়ে যায়, হে বন্ধু আমার আপনার নবী জিজ্ঞাসা করেন, আপনারা কি খেয়েছেন? হুজুর এত সুন্দর স্বাদ খাবার খাইলাম, জিন্দেগিতে এমন খাবার আর কখনো খেতে পাই নাই। আমার দয়াল নবী বলেন, তোমরা জানো দাওয়াত দেওয়া কাজ হলো আলী, খালি ডেকচি চাপানো উনুনের উপরে কাজ হলো ফাতেমা, আর জান্নাতি খাবার দিয়ে পূর্ণ করে দেওয়া কাজ হলো আল্লাহ। আমার কন্যা ফাতেমার নামাজের বিনিময় জান্নাতি খাবার খেতে পেয়েছো। আরে নামাজে গিয়ে যাদের উপরে আমরা দরুদ পাঠ করি পৌঁছাই, কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আলী, ফাতিমা, হাসান, হুসাইন, যে পাক পাঞ্জাতানের উপরে দরুদ না পৌঁছানো পর্যন্ত নামাজ ইনকমপ্লিট। সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর ৭৩ জামাতের মানুষ, ৭৩ দলের মানুষ প্রত্যেকে নামাজ আদায় করে, একটি দল জান্নাতি হবে। সুবহানাল্লাহ। কেন? নামাজ পড়ার পরেও কেন পড়ছে নামাজ, কিন্তু নামাজ পড়লে কি হবে? ওর মনের ভিতরে গলদ। নামাজ কিন্তু ঈমান নয়, ঈমান আলাদা। প্রমাণ কোরআন মাজিদ সূরা হুজুরাত আয়াত নাম্বার 14। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আ'রাবু আমান্না, আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। কুল্লাম তুমিনু ওয়ালাকিন, নবী তুমি বলে দাও তারা প্রকাশ্য হুকুম যেহেতু পালন করে, কি বলবে? ওরা যেহেতু প্রকাশ্য হুকুম পালন করে, দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, হাব্বা জুব্বা গায়ে দিয়েছে, হজ করতেছে, আপনার পিছনে ইক্তেদা করে নামাজ পড়তেছে, যেহেতু কুল্লাম তুমিনু ওয়ালাকিন, যেহেতু ওরা প্রকাশ্য হুকুম পালন করে, এর জন্য ওরা দাবি করতে পারে কি? কুলু আসলামনা, আমরা শুধু মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি। ঈমান और है, ইবাদত और है। নামাজ ঈমান নয়, নামাজ ঈমানদারের কর্ম। কথা বুঝতে পারেন? নামাজ পড়ে
নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দাড়ি টুপি, হাব্বা জুব্বা সব আল্লাহ পাক বলছেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন। সূরা হুজরাত আয়াত 14, 49 নাম্বার সূরা 14 নাম্বার আয়াত। তাহলে বোঝা যায় ঈমান আর है। নামাজ 73 দল পড়ছে কিন্তু ঈমান সকলের নেই। আর যে যাদের ঈমান আছে এরাই জান্নাতি দল। তার সংখ্যা একটি দল। নামাজ পড়ার পরেও তারা জাহান্নামী, রোজা রাখার পরেও জাহান্নামী, হজ করার পরেও জাহান্নামী। বাপজি বোঝা যাচ্ছে ঈমানদারের জন্য আল্লাহ নামাজ করেছেন, আর এরা ঈমান নাই নামাজ পড়ে। কথা বুঝতে পারছেন আমার? রাগ করছেন আমার কথায়? আব্বাজি আমার নামাজের বরকতে জান্নাতি খাবার রাসূলে পাক বললেন। কত সুন্দর সাহাবী রাসূল আনন্দিত, জোরে বলুন সুবহানাল্লাহ। আনন্দিত যখন হয়েছেন এমন সময়তে বাবাজি আমার নবী আমার ওই ডেকচির নিকটে চলে গেলেন। দেখতেছেন ডেকচির খাবার এক সামিস পরিমাণ এখনো কমতি হয় নাই। বাবা আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাপ আলোচনাই করতেছেন খাতুনে জান্নাতের বাড়িতে। এমনি সময় দেখা গেল, এমনি সময়তে আম্মা জান আবার নামাজের পাটিটা নিলেন, নিয়ে ঘরের কোনায় সেজদায় পড়ে গেলেন। আয় আমার রব, আমি আপনার কাছে ফরিয়াদ করি আল্লাহ, আমার স্বামী এসে খবর দিয়েছে উসমান জিন নুরাইন আমার আব্বা জানের কদমের বিনিময়ে কয়েকখানা থেকে কয়েদি আজাদ করে দিয়েছে। আয় রব, আমাদের এত টাকা নাই, পয়সা নাই, আপনার কুদরতি কদমে আমি খাতুনে জান্নাত আরজি জানাই, আমার নামাজের বিনিময়ে আমার আব্বা জানের 1000 জাহান্নামীকে জান্নাতি বানাতে হবে। এমনি করে উনি সেজদায় পড়ে কান্না করতেছেন। ও আমার মাও খালাও শুনে নিন, রাতের বেলা আম্মা জানের ইবাদত এমন ছিল দুনিয়ার সরজমিনে বাবা যে খাতুনে জান্নাতের রাজিতে আল্লাহ পাক রাজি হয়েছে। হে যুবকেরা আমার, ওনার যেদিন শাদী মোবারকা হয় ওই শাদী মোবারকার দিনে तमाम দুনিয়াকে খাতুনে জান্নাতের জন্য আল্লাহ পাক ওয়াকফ করে দিয়েছেন। এই যে জমিনে আপনি বসে আছেন এটা আপনার আল্লাহর জমিন বানানো, কিন্তু এই জমিনের মালিক হযরতে খাতুনে জান্নাত, ওনার নামে ওয়াকফ হয়েছে বিবাহের দিন। এই যে মাটিতে আমরা বসে আছি तमाम দুনিয়া, ये সমস্ত দুনিয়ার মাটি জমিন আল্লাহ পাক আল্লাহ তাআলা খাতুনে জান্নাতের নামে ওয়াকফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি ভেবেছেন তার সম্পর্কে আপনি মনে এক শ্রেণীর মৌলবীর আওয়াজ করতে গিয়ে বলছে কবর বলেছেন নবীর মেয়ে চিনি না, আলীর স্ত্রী চিনি না, হাসান হোসেনের মা চিনি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা কবরের আযাব বর্ণনা করতে গিয়ে এরকম করছে না? আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে যার সেজদার বিনিময় মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আওয়াজ দিচ্ছেন জিবরিলকে, ও জিবরিল চলে যাও চলে যাও, খাতুনে জান্নাত সেজদায় পড়ে পড়ে কাঁদে, তুমি জিবরিল চলে যাও। ফাতেমা কাঁদে, কারণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে এমন ছিলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দেখতে ছিলেন। বুঝতে পারছেন? अम्मा जान सैयदा 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 जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई, जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई, सारी दुनिया में बेहतर पाई गई, सारी दुनिया में बेहतर पाई गई, रब की कुरान देता है जिसका पता, सैयदा 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 सैयदा
সৈয়দা সৈয়দা জোরে বলো সুবহানাল্লাহ সারা পা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যার কোনো তুলনা নাই। আব্বাজি আমার, যার মাথা থেকে পা পর্যন্ত আমার রাসূলে পাকের মতোই ছিল। সুবহানাল্লাহ আব্বাজি আমার, সোনা মানিকেরা, ও যুবক সোনা মানিক, আপনারা কি ব্যাপার? টাকা 5000 পাঞ্জাতনের নামে হয় না বাবা 2 নম্বরে? दूसरा पा सखावत की तफसीर है, जिनकी शान में आयात तदहीर है। हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है। अरे बोलो ना, सुभान जिनके पेटों से दीने अहमद चला। सैयदा 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 जरे बोलो এই যুবক আমার সোনা মানিক আম্মা জান ফাতিমা তু জোহরা সালামুল্লাহি আলাইহা নামাজের পাটিতে কান্নাই করতেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আলাইহিস সালাম এসেছেন আমার নবী পাকের কাছে এসে আপনার সালাম দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতুনে জান্নাতকে কান্না করতে মানা করুন, কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন খাতুনে জান্নাতের সেদার বিনিময় 1000 জাহান্নামী জান্নাতি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ আমার মায়েরা যদি নেককারিনী হয় অন্তত তার পেটের সন্তান নেককার জন্ম নেবে। সুবহানাল্লাহ ঠিক নেই? আমার আম্মা জানো খালা করবেন না ঝালা পালা, আপনি একটু নেককারিনী হবে, এহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। শুধু কি তাই নাকি গো বাবা, পৃথিবীর সরজমিনে রাসূলের পাকের কন্যার ইবাদত ছিল, এবং আরো একজন মহিলা ছিল নবী পাকের স্ত্রী কন্যাদের পরে পরে আরো একজন মহিলা দুনিয়ার জমিনে কি গুজরে গেছেন, যার নাম ছিল হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা। বলে আমার মা খালা শুনুন, তিনি এক মনিবের গোলামি করতেন দুনিয়ার জমিনে, সারা দিন উনি গোলামি করতেন, রাতের বেলা তিনি আপনার কিনা ঘরের ভিতরে রাতটাকে বেছে নিতেন। আজকে রাত আমার রুকুতে কাটবে, আজকে রাত আমার সেজদা করে কাটবে, আজকে রাত আমার কিয়াম করে করে কাটবে। ওরে আমার সোনা মানিক, রাতের বেলা ইবাদত বন্দী করতেছেন, এমন সময় চোখ যদি ঘুমাতে চাই, চোখ যদি আপনার বুড়ে আসে, একটু চোখ যদি ঘুমাতে চাই, সঙ্গে সঙ্গে উনি আপনার লবণ দিয়ে পানি গুলে গুলে রাখতেন, ওই পানিটা আপনার চোখে ছিটা মেরে দিতেন। ওরে আমার যুবক, চোখে যদি লবণ যায় কেমন কষ্ট হয়, কত না আপনার বেদনা হয়। আম্মা জান হযরত রাবিয়া বাসারি সালামুল্লাহি আলাইহা পৃথিবীর জমিনে তিনি আপনার চোখটাকে ডেকে ডেকে বলতেন, ওরে আমার চোখ, দুনিয়ায় ঘুমাতে চাস না, একটুখানি তুই আল্লাহর ইবাদত বندگی করলে, আজ যদি তুই ঘুমিয়ে যাস 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা পরে কেউ না কেউ তোকে এসে ডেকে দেবে, আর তো ঘুমাতে দেবে না। কিন্তু আয় রাবিয়ার চোখ, তুই দুনিয়াতে একটু আল্লাহর ইবাদত করে নে, আল্লাহর ইশকে একটু কেঁদে যাও, আল্লাহর ইশকে একটু কেঁদে যাও, আল্লাহর ইশকে একটু কেঁদেলে কবরে যখন যাবি রে, তোকে আমি এমন ঘুম দিব, একবার ঘুমাইয়া যাবি, কিয়ামত অবধি আর উঠবি না। এই আমার মা খালা পৃথিবীর সরজমিনে হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা এমনি করে সারা রাত ইবাদত বندگی করেছেন। শুধু কি তাই নাকি বাবা, উনি আপনার রুকুর জন্য বেছে নিতেন রাত, আজকের রাত আমার রুকু করে কাটবে বাবা, সারা রাত রুকুতে কাটিয়ে দিয়েছেন। মহান আল্লাহর ইশকে তিনি পাগলের মতো হয়ে কাটিয়ে দিয়েছেন। আমার জননীরা, এই জগতের বুকে যদি আমার মা ইবাদতি হয়, তার কোলের সন্তান, পেটের সন্তান নেককার এবং নেককারিনী জন্ম নেবে, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলুন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবক, পৃথিবীতে আমাদের চিন্তা চেতনা আসলেই খারাপ। আমি যে
খেয়াল করুন, রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহার কাজে যদি একটু ত্রুটি হতো, চাবুক মারতো। এমন করে বাসরা নগরের নিয়ম ছিল বাবা, যখন যাকে চাবুক মারা হবে সে যত সময় জীবন মাটি সজ্জা না হবে চাবুক বন্ধ করা হয় না। একদা তার মনিব তাকে ডাক দিয়েছে, রাবিয়া। উনি তখন নিকটে এসেছেন। এমন সমাতে বাড়ি কিছু মেহমান রাবিয়া বাসারীর এই হাঁটুর নিচে বাবা আমার টাঙের কাছে কিছু গোশত সরিয়েছে, চাকুতি হাড্ডিটাকে বার করে দিয়েছে। দিয়ে একটা পাখি জবাই করে তার হাড্ডি আর মানুষের হাড্ডির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা মুনিব তাদেরকে আপনার কিনা দেখায়। কারণ তৎকালীন যুগে চাকর এবং চাকরানি যারা নৌকরি থাকতো বাবা আমার গোলামি করতো, তাদেরকে মানুষ বলে তারা গ্রাহ্য করতো না, যাহা ইচ্ছা তাই করতো, যেমন পারত জুলুম অত্যাচার করতো বাবা। ঠিক তদরূপ রাবিয়া বাসারীর কোনো চিন্তা তারা করে না বাবা। পায়ে অল্প একটু কাপড় দিয়ে মলম দিয়ে বেঁধে দিয়েছেন। রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা ওই দিন যখন বাসায় গিয়েছেন আল্লাহ পাকের দরবারে হাত পেতে দিয়েছেন, মালিক আজকের রাত আমার কিয়াম করার রাত ছিল আল্লাহ। গত রাতে আমি সিজদা করে কাটিয়েছি, আজকের রাত আমার কিয়াম করে কাটানোর রাত। আয় আমার মালিক, কিন্তু আমার মনিব আমার পা এমন ভাবে কেটে দিয়েছি আমি রাবিয়া দাঁড়াতে পারছি না গো আল্লাহ। আজ আমি সিজদায় পড়ে তোমার ইবাদত করি। আল্লাহ তুমি আমার প্রতি নারাজ হয়ে যেও না, তুমি আমার প্রতি অসন্তুষ্ট হয়ো না। মালিক আমার, আমি তোমায় দেখতে চাই, তোমার ইশকের দরিয়ায় আমি রাবিয়া ডুব দিতে চাই। ইশকে আলাদা আর মেহবুব আলাদা। হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাল্যকালে যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন এমন সময় একটা আওয়াজ আসতেছে, আয় আব্দুল কাদের তুমি মেহবুব হবে না আশিক হবে। সুবহানাল্লাহ। খুব ভালো করে শুনেন পয়েন্টের কথা। আশিক হবে না মেহবুব হবে। গাউসে পাক এই আওয়াজ শুনে বাড়িতে গেছেন, মাকে বলছেন, মা আমি বড় হয়ে আশিক হব না মেহবুব হব? মা তো 18 পারা কোরআনের হাফেজা। মা ডাকতে বলছেন, আমি তোমার উত্তর দিব না। ওই রাস্তা ধারে একজন মানুষ আছে, দেখো তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো তুমি মেহবুব হবে না আশিক হবে। গাউসে পাক করলেন কি, টুক 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 করে আপনার আগিয়ে গিয়েছেন, দেখছেন নোংরা যেখানে ফেলে ওই নোংরার উপরে একজন ব্যক্তি বসে কাজ করছেন। আল্লাহু আল্লাহু আল্লাহু। উনি বলছেন, গাউসে পাক বাল্যকাল, ও মার্দে কালান্দার, আমি আব্দুল কাদের বড় হয়ে মেহবুব হব না আশিক হব বলে দাও। তিনি তখন বলছেন, আগামী কাল আসবে তুমি উত্তর পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চলে গেলেন। আম্মা পড়ে আছে কত জান, আল্লাহ হেফাজত করুক। নেন বাবাজি, নেন বাবাজি, নেন। হ্যাঁ বাবা, আমার মা আপনারা যেখানে আছেন থাকুন, আল্লাহ আপনাদের নিয়ত পূর্ণ করুক। মা খালা আপনারা যে বসে আছেন, একটি মা যদি নেককারিনী হয় 1000 পুরুষের থেকে ওই মায়ের দাম আল্লাহর নিকটে বেশি। সুবহানাল্লাহ। আপনি জানেন না মায়েদের কত মর্যাদা আমার নবী দিয়েছেন। যাই হোক বাবা, আমার মায়েরা ভালো করে শুনুন, এমনি করে আপনার কেনা পৃথিবী সরজমিনে তিনি আপনার রোনাজারি করেন প্রত্যেক রাত, কিন্তু মনিব যখন এমনি করে আঘাত করে তার কষ্ট সে সহ্য করতেছে বাবা। হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা উঠেছেন, উঠে আপনার কেনা টুক টুক করে চলে গেছেন ওই জায়গায়, গিয়ে দেখে মালিক কালান্দার আর ওই জায়গাতে নাই। তখন আশপাশের লোককে জিজ্ঞাসা করছে কোথায় গেছে, যে বুড়ো এখানে ছিল আল্লাহু আল্লাহু করতে, কোথায় গেছে? সবাই বলছে নেই, সে তো মারা গেছে। কি হয়েছে? মারা গেছে। মারা গিয়েছে। কোথায় দাফন হয়েছে? কোথায়? সেই লোককে আবার দাফন করে নাই কেউ, ওই ময়দানে ফেলে এসেছে। দেখো কে চিল কাকে তাকে ঠুকে ঠুকে খাচ্ছে। যাও ভালো করে বোঝেন। গাউসে পাক
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টুকটুক করে গেলেন, দেখছেন সত্য আপনার কিনা তার দেহটাকে চিল কাকে নুচে নুচে খাচ্ছে, এমন কি কুত্তাতে যাইয়া তাকে খাবল মেরে মেরে আপনার তুলতেছে। এমন সময়তে গৌসে পাক বলছেন, এই মারদে কালান্দার, আমাকে বলেছো কাল আসলে উত্তর দেব, আর আজ তুমি চলে গেছো, এই কি কখনো সম্ভবপর নাকি? বলো তুমি কি কখনো মিথ্যা কথা বলো নাকি? এই মারদে কালান্দার বলো বলো। লাশ থেকে আওয়াজ আসছে, এই আব্দুল কাদের তোমার প্রশ্ন কি বলো? সুবহানাল্লাহ। আওয়াজ আসছে, প্রশ্ন কি বলো? গাউসে পাক বলছেন, আমি বড় হয়ে মেহবুব হব না আশিক হব? তখন ওই লাশ থেকে আওয়াজ আসে, আব্দুল কাদের মেহবুব হওয়া বড় সহজ ব্যাপার, মেহবুব হওয়া বড় সহজ ব্যাপার। মেহবুব যদি কেউ হয় তাকে সব আদর যত্ন করি, আপ্যায়ন করি, থাকা জায়গা দেয়, খেতে দেয়, তার পায়ের পানি পর্যন্ত ধুয়ে পান করে, তার জন্য সুন্দর ব্যবস্থা হয়। এটা হলো মেহবুবের কাজ। আর আমার দিকে তাকাও, আমি হলাম আশিক, আমার অবস্থা দেখো, আমাকে একটা কাফন পর্যন্ত জোটেনি, মাটি পর্যন্ত জুটেনি, এমনকি চিল কাকে আমার লাত টুকে টুকে খাচ্ছে। আশিক হব কঠিন, মেহবুব হওয়া বড় সহজ। সুবহানাল্লাহ। এমন কথা যখন ওই মারদে কালান্দার বললেন, গাউসে পাক বললেন, ও মারদে কালান্দার, মেহবুব হওয়া যদি সহজ হয় তাহলে আমি আব্দুল কাদের আশিক হওয়া বড় কঠিন। আমি আশিকি হয়ে জামানাকে দেখাবো। সুবহানাল্লাহ। যুবক রে, আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা শুধু কেমন আশিক হয়েছিলেন বাবা, আশিক আর মেহবুবের মধ্যে একটুখানি পার্থক্য মারদে কালান্দারের কাছ থেকে তিনি নিলেন। আব্বাজি আমার অনেক কথা, এই জন্য আমি আপনাদেরকে বলি, আমার গাউসে পাক এমন করে আপনার মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেন, পড়াশোনা শেষ করেছেন। পড়াশোনা শেষ করার পরে যখন উনি পড়তে গিয়েছিলেন, মা তাকে শিক্ষা দিয়েছিলেন একটি কথা, বেটা কখনো যেন মিথ্যা কথা বলবে না। সুবহানাল্লাহ। যাওয়ার পথে 60 জন ডাকুর সর্দারকে আপনার মুসলমান বানিয়েছিলেন। এ যুবক আমার অনেক কথা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মাদ্রাসার পড়াশোনা শেষ করে উনি যখন আপনার কিনা মাদ্রাসায় গিয়েছিলেন, ওনার বয়স ছিল তখন 18 বছর, আর মা সন্তান জন্ম দিয়েছিলেন তখন আম্মা জানের বয়স ছিল 60 বছর। খেয়াল করবেন, উম্মুল খায়র ফাতেমা 60 বছর বয়সে মা হন, গাউসে পাকের 18, তাহলে 60 আর 18 78 বয়স, 78 বছর বয়স আম্মা জানের। তখন তিনি যাচ্ছেন, এ যাওয়ার সময় অনেক ঘটনা, আমি ওগুলো বলছি না। এখন মাদ্রাসাতে পড়াশোনা